মাত্র কয়েকদিন আগেই থামলো ইরান ইসরায়েল যুদ্ধ। তবে এটা এমন একটা যুদ্ধ তা পুরোপুরি কখনোই থামবে কিনা তা বলা আসলেই মুশকিল। বহু বছর ধরে ইরান ও ইসরায়েল একে অপরের অনেকটাই চিরশত্রুর মতো হয়ে আসছে। তবে এই যুদ্ধ চলাকালীন সময়ে একটা প্রশ্ন বেশ আলোচিত হয়েছিল, আর তা হলো রাশিয়া কেন ইরানকে সাহায্য করেনি। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পরেও কেন সরাসরি তেহরানকে সহায়তা করেনি। সম্প্রতি এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে রাশিয়া এই সংঘাতে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, কারণ রাশিয়া এবং ইরানের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইসরায়েলে বসবাস করছে বিপুল সংখ্যক রুশ ভাষী জনগোষ্ঠী। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্র বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, সেন্টার পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিনকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাবেক সোভিয়েত ও রুশ ফেডারেশন প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এটি প্রায় রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা সবসময় বিষয়টি বিবেচনায় রাখি। পুতিন সেই সমালোচকের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যারা মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলে। তাদের উস্কানিদাতা বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট। আরব ও ইসলামী দেশগুলোর সঙ্গে রাশিয়ার দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে উল্লেখ করেন পুতিন। আরও বলেন, রাশিয়ার জনসংখ্যার 15% মুসলিম। এছাড়াও ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পর্যবেক্ষক সদস্য হিসাবে রয়েছেন রাশিয়া। তবে যুদ্ধ চলাকালীন সময়ে পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তবে সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার একটা উপকার করুন, প্রথমে আপনার রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা করুন, আপনি পরে এই বিষয়টি চিন্তা করতে পারবেন।